ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায়, ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায়। ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায়, ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায়। মাটির দেহ খানি মাটিতে বিছাই, সঙ্গী সাথী আইব ফিরা নাই রে নাই। ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায়, ডাব্বাটা পইরা রইব এই যে দুনিয়ায়। জোরে বলেন ঠিক কিনা? আমার পানির মায়েরা, আমার মুরব্বী বাবারা, জগন্নাথী মাঝের চর, রাউতগাঁও, মন্দিরপুর, কাঠারাবের আমার মায়েরা, ইয়মা ভালো করে শোনেন। এই পৃথিবীর প্রথম মুসলমান, এই পৃথিবীর প্রথম মহিলা ছিল একজন নারী, যেই নারীকে আল্লাহ পাক স্বয়ং নিজে সালাম জানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বয়ান অলরেডি 3টা গেছে, একটা হলো জুমার বয়ান, আরেকটা কাশপুর, আরেকটা চিরাং রোড। এরপরে এখানে আসলাম। কিছু কথা আপনারা যা বসছেন এগুলো হচ্ছে ধান, যেগুলা চিরা এগুলা উইরা গেছে গিয়া। এগুলা কি করছে? কথা বলেন না। এগুলা উইরা গেছে গিয়া, আর চিরা যেগুলা গেছে গিয়া, ধানগুলা সব উইরা রয়েছে। আমি দোয়া করি আল্লাহ এই 10তম মাহফিল, এই জগন্নাথী মহিলা মাদ্রাসা, আল্লাহ আপনি মাদ্রাসাকে কবুল করেন। শ্রোতা এবং বক্তা, আয়োজক এবং যারা সহযোগী সবাইরে কবুল করেন। সকলে বলি আমিন। আরো যারা আওয়াজ দিয়ে বলি আমিন। আজকে আমি একটা আলোচনা নিছি, এই পৃথিবীর প্রথম মহিলা, এই পৃথিবীর প্রথম মুসলমান একজন মহিলা। মহিলাদের ওয়াজ করা দরকার আছে না নাই? আরো যারা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? বিভিন্ন জায়গা গিয়া যখন মহিলাকে ওয়াজ ধরি তখন বেড়ারা খুশি হয়, কেউ তো বালা করে ধরেন। মহিলা করে কথা কই না, মহিলা করে বালা করে ধরেন হুজুর, বেড়ারা খুশি হয়। বেড়ারা কি কোনো দোষ নাই? কথা বলেন না কেন? পুরুষদের কি কোনো দোষ নাই? আমি গেছিলাম উত্তরবঙ্গে, হুজুর আপনি ডাকাতে আইছেন? হ। আপনি মুসাফির? হ মুসাফির। হুজুর এই যে এই বিলকিস আমার জন্য একটু দোয়া করেন। ওনার হাজবেন্ড বলতেছে বিলকিস আমার জন্য দোয়া করতাম। আমি কই কি দোয়া? কয় বিলকিস আবা ইমাম সাহেব বলতেছে হুজুর, কয় আপনি ভালো করে বলেন। ইমাম সাহেব বলতেছে হুজুর বিলকিস আবা নির্বাচনও হারাইছে। কই হারাইছে? কথা বলে না। কই দাঁড়াইছে? নির্বাচনে দাঁড়াইছে। কি নির্বাচন? মেম্বরি নির্বাচন। কি নির্বাচন? কান পরিষ্কার করে শুনেন, কি নির্বাচন? হুজুর আপনি একটু দোয়া করেন বিলকিস আবা যেন ফাঁস হয়। আমি কই মার্কা কি? কয় বক। কি মার্কা? কথা বলেন না। আমি একটা দোয়া দিলাম সেই মানের, দোয়াটা শুনবেন নি আপনারা? কথা বলেন, দোয়াটা শুনবেন নি আপনারা? আল্লাহ বিলকিস আবাই নির্বাচনে দাঁড়াইছে, মার্কা হইছে বক, বিয়া হইছে 12 বছর। 12 বছর স্বামীর খেদমত করতে করতে বিলকিস আবাই ক্লান্ত। এখন স্বামীর খেদমত বাদ দিয়া 3 ওয়ার্ডের মানুষের খেদমত করতে চায়। কথা কয় না। উনি লিখছে না যে জনগণের খেদমত করার সুযোগ দিন। কথা কয়, আওয়াজ দিয়া বলেন ঠিক না বেঠিক? জোরে বলে। এই দেশের মহিলা যদি ঠিক হয়ে যায়, পুরুষ ঠিক হইতে বাধ্য। জোরে বলেন ঠিক কিনা? বাধ্য। আর এই মহিলা ঠিক হওয়ার জন্য, মহিলা জান্নাতি হওয়ার জন্য এই মহিলা মাদ্রাসা। গত বছর আমি আলোচনা করে গেছিলাম পৃথিবীর প্রথম মহিলা, পৃথিবীর প্রথম মুসলমান একজন মহিলা, যেই মহিলাকে আসমানের মালিক আল্লাহ নিজেই সালাম জানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ।
এমন মহিলা আমাদের ঘরে দরকার আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, দরকার আছে না নাই? এই মহিলা যদি আমাদের ঘরে থাকে তাহলে আমাদের ঘরটা হবে জান্নাতি ঘর, আমাদের ঘরটা হবে এরকম ভাবে মদিনার ঘর, আমাদের ঘরটা হবে শান্তির ঘর। জোরে বলেন ঠিক না বেঠিক? আর যদি এরকম মহিলা যদি না হয়, মহিষী নারী যদি না হয়, তাহলে বুঝতে পারবেন দুনিয়াটা যে কি, দুনিয়াটা যে কি আপনি বুঝতে পারবেন। এই জন্য একজন মহিলার কথা আমি বলতেছিলাম, তো আপনারা সবাই শুনবেননি। তো একজন মহিলা যিনাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কি করেছেন? সালাম দিয়েছেন। ওই জান্নাতি মহিলার নাম হচ্ছে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন আল্লাহু আকবার। হযরতে খাদিজা দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যত কুরবানি দিয়েছেন নজিরবিহীন, স্বর্ণ অক্ষরে লেখা এই হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরবানি। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তদানীন্তন সময়ে মক্কার ধনীদের মধ্যে একজন ধনী ছিলেন। ধনীর নাম যদি লিপিবদ্ধ করা হইতো, ধনীর নাম যদি লিস্টি করা হইতো, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ব্যতি রেখে ধনীর লিস্টি হইতো না। এত বড় ধনী ছিলেন। জোরে বলি আল্লাহু আকবার। এই খাদিজার বিয়ে যখন হয়েছে, স্বামী মারা গেছেন, আবার বিয়ে হয়েছে, স্বামী মারা গেছেন। তৃতীয় বিয়া আমার আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজার বয়স যখন ছিল 40, আমার আপনার নবীর বয়স